প্রভু যীশু খ্রিস্ট আরও অনেক রোগীদেরকে সুস্থ করলেন এবং বিশেষ করে পিতরের শাশুড়িকে তিনি সুস্থ করলেন। সেই সমস্ত বিষয় আজকে আমরা দেখব বাইবেল থেকে। এরপরে যীশু পিতরের বাড়িতে গিয়ে দেখলেন পিতরের শাশুড়ির জ্বর হয়েছে এবং তিনি শুয়ে আছেন। পিতরের শাশুড়ির কি হয়েছে? জ্বর হয়েছে, তিনি শুয়ে আছেন। যীশু তার হাত ছুলেন আর তাতে তার জ্বর ছেড়ে গেল। প্রভুর ছোঁয়ায়, প্রভুর হাতে কি হলো? সুস্থতা আসলো। এবং তখন তিনি উঠে যিশুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। না, হ্যাঁ, অলৌকিক ব্যাপার। তখনই উঠে কি করতে থাকলেন? যিশু খাবার দাবার, ইনস্ট্যান্ট সুস্থ। প্রভুর হাতে ইনস্ট্যান্ট সুস্থতা রয়েছে। হ্যাঁ, আমরা যদি জ্বর থেকে উঠি তাহলে কি হয়? আরো 2-3 দিন কি লাগে? আমাদের রেস্ট লাগে, একটু মাথা ব্যথা করছে, এই করছে। কিন্তু প্রভু যিশুর ছোঁয়া যদি থাকে আমাদের মাথার উপরে, তাহলে সাথে সাথে আমরা ইনস্ট্যান্ট সুস্থতা পাবো। আমেন, আমেন। ইয়েস। সন্ধ্যা হলের পর লোকেরা মন্দ আত্মায় পাওয়া অনেককে যিশুর কাছে নিয়ে আসলো। তিনি মুখের কথাতেই সেই আত্মাদের ছাড়লেন আর যারা অসুস্থ ছিল তাদের সবাইকে সুস্থ করলেন। যারা যারা অসুস্থ ছিল তার কাছে তারা আসতে থাকলো এবং সাথে সাথে কি হলো? যে যারা মন্দ আত্মায় পরিপূর্ণ ছিল তাদেরকে কি হলো? প্রভু কি করলেন? সুস্থ করলেন মুখের কথায়। কিসের কথায়? তার মুখের কথায় মন্দ আত্মা শেষ। এইসব ঘটলো যাতে নবী যিশায়ের মধ্য দিয়ে এই কথা পূর্ণ করা। যিশায় যে কথা বলেছিল তা যেন পূর্ণ হয়। আর এখানে বলছে তিনি আমাদের সমস্ত দুর্বলতা তুলে নিলেন আর আমাদের রোগ দূর করলেন। যিশু নিজের চারিদিকে অনেক লোকের ভিড় দেখে শিষ্যদের সাগরের অন্য পারে যাইবার আদেশ দিলেন। একজন ধর্মশিক্ষক তখন যিশুর কাছে এসে বললেন, গুরু, আপনি যেখানে যাবেন আমি আপনার সাথে সেখানেই যাব। যিশু তাকে বললেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার, শেয়ালের গর্ত আছে এবং পাখির বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখবার জায়গা কোথাও নেই। মনুষ্যপুত্র অর্থাৎ প্রভু যিশুর কথা বলছে। তো প্রভু যিশুর কাছে সে আসলো আর প্রভু যিশু উল্টো বলছে যে শেয়াল যে থাকবে, থাকার গর্ত আছে, পাখির যে বাসা আছে সেটা আছে, কিন্তু মনুষ্যপুত্র মাথা রাখার জায়গা নেই। মানে এরপরে যে অত্যাচারগুলো আসবে, প্রভু যিশুর প্রতি অত্যাচারগুলো আসবে এবং যারা প্রভু যিশুকে অনুসরণ করবে তাদের জীবনেও অনেক রকম অত্যাচার আসবে, কষ্ট আসবে, সেটা সহ্য করার ক্ষমতা সবার কিন্তু নেই, সেটা কিন্তু করতে পারবে না। তাই অনেকে আবেগে বলে, ও প্রভু, আমি তো তোমার জন্য সব করতে পারি। যখনই বিপদে পড়ে তখন বলে, আগেই ভালো ছিলাম, কি দরকার এই সমস্ত সমস্যা ঝামেলা। সো সবাই কিন্তু যোগ্য হতে পারে না। শিষ্যদের মধ্যে আরেকজন এসে তাকে বলল, গুরু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন। আগে আমার কি করতে দিন? বাবাকে কবর দিয়ে আসতে দিন। সে জগতের বিষয় নিয়ে অনেক ব্যতিব্যস্ত ছিল। এখানে আরো অনেক বড় ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমরা যখন এটা আবার লুক থেকে পড়বো তখন ওটাকে আরো ডিটেলস আমরা পড়বো। এবং পরে প্রভু যিশু কি বলছেন, যে যিশু তাকে বললেন, মৃতরাই তাদের কবর দিক, কিন্তু তুমি আমার সঙ্গে চলো। যারা মৃতদের কবর দিক, কিন্তু তুমি আমার সঙ্গে চলো। জগতের মৃত বিষয় নিয়ে আমরা অনেক ব্যতিব্যস্ত, অনেক কিছু করতে চাই, প্রভুকে অনুসরণ করতে সময় নেই। প্রভু, আগে ওটা করে আসি, তারপরে আমি তোমাকে কি করবো? অনুসরণ করবো। আগে কি? হ্যাঁ, আগে এটা করি, আগে ওটা করি, তারপরে সবকিছু কি প্রভুর স্থান আমরা যখন পরে দিই তখন হবে না। এই জন্য প্রভু তাকে বললো, কিন্তু তুমি আমার সঙ্গে চলো। আজকে যতজন আমরা এখানে রয়েছি এবং যতজন এই অনলাইনের মধ্যে আমরা দেখছি, প্রভু আমাদেরকে বলছেন যে তুমি আমার সঙ্গে চলো। প্রভু যিশু নিজেই তিনি আমাদেরকে বলছেন যে আমার সঙ্গে চলো। সুতরাং আজকে আপনার সিদ্ধান্ত যে আমরা কার সাথে চলবো, কাকে আমরা অনুসরণ করব? প্রভু যিশুকে অনুসরণ করব নাকি জগতের বিষয় নিয়ে আমরা ভেবে থাকবো? সেটা আপনার সিদ্ধান্ত। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।